হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম সেটা হলো একটা ফেচ করে ডেটা আনছিলাম, সেটা সার্চ ফিল্টার লাগিয়েছিলাম। গত ভিডিওতে আমরা একটা বাগ ফিক্স করেছিলাম। কাইন্ড অফ বাগ বলতে পারেন। তো সেখান থেকে আমরা জেনেছিলাম যে এই ইমেজ ডেটা মানে যেটা আমাদের সোর্স অফ ট্রুথ, যে এই ডেটা যেটা আসছিল সেটাকে আমরা কিভাবে একটা ভ্যারিয়েবলে সেট করে তারপর সেটাকে আমরা ইউজ করতে পারি। তো সেটা নিয়েই আমরা ডিসকাস করেছিলাম যে এফিশিয়েন্টলি আমরা সেই কাজটা কিভাবে করতে পারি। আচ্ছা। আর অ্যারের ব্যাপারেও আমরা জানতে পেরেছিলাম যে অ্যারেতে কিভাবে ডেটা রেফারেন্স হিসাবে সেভ হচ্ছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন ওই ভিডিওটা। ওটা খুব ইম্পোর্টেন্ট ছিল। তো এখন আজকের যে ভিডিওটা সেটা হলো আমাদের এই যে রেন্ডার যে ইমেজটা হচ্ছে না, এখানে যে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডগুলো কিন্তু রেন্ডার এখানে হচ্ছে ঠিকই। আমরা দেখতে ঠিকই পাচ্ছি। যখন সার্চ করছি তখন ফিল্টারও হচ্ছে। কিন্তু এটা এফিশিয়েন্ট নয়। এফিশিয়েন্ট না ইন দ্যা সেন্স ব্রাউজারের কাছে এফিশিয়েন্ট না। ব্রাউজার প্রত্যেকটা কার্ডকে কিন্তু বারবার পেইন্ট করছে। রিফ্লো হচ্ছে, আপনার রিপেইন্টিং হচ্ছে। ওকে? এটা কিন্তু এফিশিয়েন্ট ওয়ে নয়। আমাদের কাছে যদি ৮ টা ১০ টা ১০০ টা কার্ড থাকে তাহলে ঠিক আছে। আমরা খুব বেশি ডিফারেন্স বুঝবও না। কারণ ব্রাউজার পুরো জিনিসটা অপটিমাইজ করে নেয় নিজে থেকে। যদি এখানে আপনার ১০০, ২০০, ৫০০ কার্ডও থাকে তা ব্রাউজার একটা মেক্সিমাম লেভেলে গিয়ে সেটাকে কিন্তু অপটিমাইজ করতে পারে। অসুবিধা নেই। কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ইউজার এক্সপেরিয়েন্স ও যাতে ভালো হয়। যে আমি এখানে কোনো কিছু একটা সার্চ করছি, দেখুন এই যে বারবার এখানে একটা ফ্লিকার হয়। এখানে যেহেতু অপটিমাইজ অলরেডি হয়ে রয়েছে, একই জিনিস আমি অনেকবার সার্চ করেছি, তো ব্রাউজার অপটিমাইজ হয়েও গেছে। তো খুব একটা বেশি ইফেক্ট দেখতে পারিনি। কিন্তু দেখবেন এই কার্ডগুলো কিন্তু একটু ফ্লিকার করে। মানে স্মুথলি আসছে না। ওকে? তো আ আমাদের টাইমটাও একটু বেশি লাগছে। সেটা খুব আ মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড হতে পারে। কিন্তু টাইম এখানে ডেফিনিটলি বেশি লাগছে। আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েও দেব। তো আমাদের কাজ হলো আজকে এই যে অংশটুকু আছে না, এই যে রেন্ডার করছি আমরা, সেই বিষয়টাকে নিয়ে একটু কাজ করা। তো আমরা এখানে কিভাবে করতে পারি কাজটা? তো সবার ১ম এ এখানে খেয়াল করুন যে এখানে আমরা কিন্তু এই এলআইটাকে কিন্তু বারবার এখানে পেইন্টিং করাচ্ছি। মানে যতবার লুপ ঘুরছে না, তো ১ নম্বর কার্ড আসলো। 2nd টাইম যখন লুপ ঘুরলো ১ নম্বর কার্ডের সঙ্গে ১ নম্বর কার্ড তো ছিল, সেই সঙ্গে কিন্তু ২ নম্বর কার্ড এসছে। তার মানে ব্রাউজারকে আবার আরেকবার পেইন্ট করতে হলো। 3rd টাইম যখন লুপটা ঘুরলো তখন ২ টো কার্ড আগে থেকে ছিল। ৩য় কার্ডটাকে আনার প্রয়োজন ছিল। তার মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র 3rd কার্ডটাই এসছে। ঠিক আছে? আ এটা কি করেছে যে এটা কিন্তু আমরা React ইউজ করছি না। আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। তো ব্রাউজারকে কি করতে হয়েছে? ব্রাউজারকে দেখছে কিন্তু আমাকে ৩ টে কার্ডই আনতে হবে। আগে যদিও এনে রেখেছিল কিন্তু 3rd টাইম এটা পেইন্ট করার জন্য আমি পেইন্টিং এর কথা বলছি যে আবার কিন্তু পেইন্ট করতে হয়েছে। ব্রাউজারের সমস্ত কিন্তু পেইন্ট হয়। কারণ পিক্সেল দিয়ে তৈরি। পিক্সেলগুলো কিন্তু পেইন্টিং হয়। তো এখন এই জিনিসটাকে আমরা একটু অপটিমাইজ করতে পারি যে বারবার ইনার HTML না করে আমরা যদি এগুলোকে প্রত্যেকটাই এলাই একটা করে। তার ভিতরে আমার ফিগার আছে, H2 আছে, প্যারাগ্রাফ আছে, অ্যাঙ্কার আছে। তো আমরা এলাইটাকে ডাইনামিক্যালি আগে তৈরি করে নেব। ঠিক আছে? ক্রিয়েট এলিমেন্ট এর মাধ্যমে। আর তারপরে আমরা একটা ফেক একটা ডিভ বানাবো। একটা ফেক ডিভ বলতে এখানে একটা ফ্র্যাগমেন্ট আছে। জাভাস্ক্রিপ্ট এর সেই ফ্র্যাগমেন্টটাকে ক্রিয়েট করব। মনে করুন যে এখানে ১০ টা এলাই আছে। ঠিক আছে? ১০ টা এলআইকে কি করব ওই ফ্র্যাগমেন্টের মধ্যে ঢোকাবো। তো ওই ফ্র্যাগমেন্টটা কি হয়? একটা ইনভিজিবল ডিভ মনে করতে পারেন। যে আপনি কিন্তু ব্রাউজারে দেখতে পাবেন না ওটা। ওটা হলো একটা ইনভিজিবল। একটা টেম্পোরারি একটা স্টোর। এখন ওই ফ্র্যাগমেন্টটা কি করে? একাধিক যত HTML লিখুন না কেন আপনি, ওটা নিজের মধ্যে নিয়ে নেবে। নিজের মধ্যেই ইমপ্লিমেন্ট করে নেবে ওই ফেক ডিভ এর মধ্যে। এখন সেই ফেক ডিভটা আমরা গিয়ে এই যে UL টা আছে, এই কার্ডস মানে কিন্তু UL। আমরা দেখেছিলাম আরেকবার একটু রিওয়াইন্ড টা দিয়ে দিচ্ছি। কার্ডস মানে কিন্তু ইউএল। তো আল্টিমেটলি এই ইউএল এর মধ্যে আমরা সেটাকে অ্যাপেন্ড করে দেব। ওকে? তো সবার ১ম এ আমি যে কাজটা এখানে করতে চাইছি যে, এই যে কার্ডস এর মধ্যে আমি একটা লোডিং এভাবে টেক্সট লিখতে চাইছি। যে কার্ডস যখন শুরু হবে তখন একটা লোডিং থাকবে। ঠিক আছে? এখানে লোডিং আছে। তো এটার সঙ্গে অ্যাপেন্ড হয়েছে বাকি কার্ডগুলো। এটাও কোনো অসুবিধা নেই। ওকে। এরপরের কাজ হলো আমাদের একটা ফ্র্যাগমেন্ট তৈরি করা। তো আমি একটা এখানে কনস্ট এরকম ফ্র্যাগমেন্ট তৈরি করলাম। ফ্র্যাগমেন্ট লেখার জন্য ডকুমেন্ট ডট ক্রিয়েট ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট। ওকে? একটা আমরা ফ্র্যাগমেন্ট তৈরি করে নিলাম। তো এটা হলো একটা আ এম্পটি ডিভ, একটা ইনভিজিবল ডিভ। আপনি দেখতেও পাবেন না। ঠিক আছে? একটা ফ্র্যাগমেন্ট। তো ডিভ বলছি আপনার বোঝার সুবিধার জন্য। এখন এই ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করব। একটা আমার এলিমেন্ট তৈরি হয়ে থাকলো, ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে থাকলো। এখন খেয়াল করে দেখুন এই জায়গাটা প্রত্যেকটা কিন্তু এলআই এর মধ্যে আছে। তো আমরা একটা এলআই এখানে ক্রিয়েট করছি। তো
const li document dot create element, একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করছি li। ওকে, এখন এই যে liটা আছে, এই li এর আমাদের একটা কিন্তু নাম দিতে হবে, ডট ক্লাস নেম। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ক্লাস নয় কিন্তু ক্লাস নেম। কারণ আমরা জাভা স্ক্রিপ্টে আছি, তো আমাদের কিন্তু ক্লাস নেম লিখতে হবে, কারণ ক্লাস নামে আলাদাই একটা কনসেপ্ট আছে জাভা স্ক্রিপ্টে, সেই জন্য আমরা ক্লাস লিখতে পারবো না, কিন্তু ক্লাস নেম লিখতে হবে। তো জাভা স্ক্রিপ্টে ক্লাস নেম, সিএসএস এ ক্লাস। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। এর একটা আইডিও আছে, তো আমরা এইভাবে লিখে দিতে পারি, ডট আইডি ইকুয়ালস টু এই আইডিটা। তো সিম্পল আমরা এটাকে লিখে দিলাম। আচ্ছা, এখন আমাদের এই যে এলআইটা আমরা তৈরি করলাম, তো আমাদের এই এলআইটার আর দরকার নেই, এখানে এলআই ট্যাগটার আর প্রয়োজন নেই, আমি এখান থেকে সরিয়ে দিলাম। আর এই যে এলআইটা, এই এলআই এর মধ্যে আমরা ইনার এইচটিএমএল লিখে দিলাম। এই এলআই এর মধ্যে কিন্তু এই পুরো ডিপটা আসলো। আর যখন এই কাজগুলো করবেন, অলওয়েজ মনে রাখবেন যে একাধিক ডিভের কথা কিন্তু চিন্তা করবেন না, তাহলে কনফিউজ হবেন। সবসময় মনে করবেন যে এখান থেকে আমার সার্ভার থেকে একটাই ডিভ আসছে, সেই একটাই ডিভটাই আমি ডিজাইন করছি। আর লুপের কাজ হলো যদি একাধিক ডিভ আসে, তাহলে পুরো জিনিসটাকে রেন্ডার করিয়ে দেবে। দেখুন এখন লোডিং দেখতে পাচ্ছ। ওকে, এখন আমরা কি করব, এই যে ফ্র্যাগমেন্ট যেটা বানিয়েছিলাম, ফ্র্যাগমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, এর মধ্যে এলআইটাকে নিয়ে নিলাম। এখন আমাদের দেখার বিষয় না এই এখান থেকে সার্ভার থেকে কটা এলআই এসছে। আমরা ধরে নিচ্ছি যে একটাই ডেটা এসছে, আমাদের একটাই এলআই আছে। তো এই লুপ কি করবে, যে কটা এলআই থাকবে সেই সবকটা এলআইকে কিন্তু এখানে অ্যাপেন্ড করিয়ে দেবে। ঠিক আছে, আমাদেরকে কিন্তু কিছু করতে হবে না, ব্যাস হয়ে গেল। এবার পরের কাজ কি, আমাদের এই যে কার্ডস যেটা আছে, কার্ডস এখন আল্টিমেটলি আমাদের এই যে ইউএল আছে, এই ইউএল এর মধ্যে এই ফেক যে একটা ডিভ, ইনভিজিবল ডিভ, সেই ডিভটাকে আমরা অ্যাপেন্ড করিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের এই ফ্র্যাগমেন্টটা এর মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে। এখনো লোডিং রয়ে গেছে, তো আমরা কি করতে পারি, যে কার্ড যখন রেন্ডার হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি রেন্ডারিং প্রসেসটা এখানে হচ্ছে, বুঝছো, রেন্ডারিং কার্ডগুলো। এখন আমরা কার্ডসটাকে আগে কার্ডস ডট ইনার এইচটিএমএলটাকে আগে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, যাতে আমাদের এই লোডিংটা চলে যায়, এই লোডিং টেক্সট যেটা সেটা চলে গেছে। এখন এটা আমাদের রেন্ডার হয়ে গেছে। ওকে, আমরা কি করেছি, প্রথমে একটা ফেক ডিভ নিয়েছি, ফেক ডিভের মধ্যে আমরা যত এলআই আছে, আমাদের কাছে ১০০টা এলআই আছে। কি করে বুঝলাম, এই যে ১০০টা ডেটা আছে, তাই ১০০টা এলআই ওর মধ্যে আমরা ইনসার্ট করিয়ে নিয়েছি, অ্যাপেন্ড করিয়ে নিয়েছি। ঠিক আছে, আর সেই ফ্র্যাগমেন্টটাকে ধরে, মানে সেই ফেক ডিভটা, তার মানে আমাদের কাছে এখন একটা ডিভ, তাই না? এটা ফ্র্যাগমেন্টে একটা ডিভ, ফ্র্যাগমেন্টের মধ্যে একাধিক এলআই আছে, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটাই ডিভ এখন কার্ডস, ফ্র্যাগমেন্ট মানে একটা ডিভ, সেটাকে অ্যাপেন্ড করিয়ে দিচ্ছি। এর জন্য আমার কাছে এখন এই জিনিসটা অনেক বেশি অপটিমাইজ। তো ভিজুয়ালি আপনাদের খুব একটা এফেক্ট দেখতে পাবেন না, কিন্তু ইন্টারনালি, ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এটা অনেক বেশি অপটিমাইজড। আচ্ছা, আরেকটা জিনিস আমি সিম্পল দেখাতে চাইছি। এখানে আমার তো একটা প্যারামিটার ছিল আইটেম, সেই আইটেমের মধ্যে সমস্ত ডেটাগুলো ছিল, সেটাকে আমরা এইখানে ডিস্ট্রাকচার করে নিয়েছি। তো এটা হলো একটা এক্সট্রা লাইন। এই লাইনটাকেও আমরা কিন্তু সিম্পলিফাই করে ফেলতে পারি, যে এখানে ডিস্ট্রাকচার যখন করছি, আমরা এরকম কাট করিয়ে নিয়ে এটাকে এখান থেকে ডিলিট করে এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাকে কিন্তু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট প্লেস করতে হবে। তার মধ্যে আমরা এই জিনিসটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারি। ওকে? তো আবার আমরা সেম রেজাল্ট পাচ্ছি। এখন কিন্তু এই যে ওভারঅল যে কোডটা, এটা অনেক বেশি অপটিমাইজড, অনেক বেশি অপটিমাইজড। ঠিক আছে? তো আমরা এইভাবে কাজ করব। তো একটু আমি এক্সাম্পল দিয়ে দিই যে ফ্র্যাগমেন্ট কি হয়েছে। আমার একটা ফ্র্যাগমেন্ট ছিল। ফ্র্যাগমেন্ট মানে হলো আমার একটা এরকম ফাঁকা ডিপ। তো জেনারেলি ফ্র্যাগমেন্ট এভাবে আপনি শিখবেন কিছুদিন পরে। তো এটা হলো একটা ফাঁকা ডিপ। এই ডিপের মধ্যে ১ম অবস্থায় কিছু ছিল। আমরা আমরা ক্রিয়েট করেছি। এখন এই ফ্র্যাগমেন্টের মধ্যে ফ্র্যাগমেন্ট ডট অ্যাপেন্ড যখন করেছি, ডট অ্যাপেন্ড চাইল্ড যখন করেছি, তখন কি করেছি, এর মধ্যে এলআই দিয়েছি। তো এখন এই এলআই কটা আছে? এলআই মাল্টিপ্লাই ধরুন ১০০টা। ১০০টা এলআই এর মধ্যে আমরা অ্যাপেন্ড করিয়ে দিয়েছি। তার মানে আমার মধ্যে এর মধ্যে ১০০টা এলআই আছে। এলআই, এলআই, এলআই এরকম ১০০টা আছে। আর আল্টিমেটলি আমরা কি করেছি, যে আমাদের কাছে যে ইউএল ছিল, ইউএল এক্ষেত্রে আমাদের কার্ডস, তো তার মধ্যে আমরা অ্যাপেন্ড
চাইল্ড করে এই ফ্র্যাগমেন্টটাকে ঢুকিয়ে দিয়েছি। ওকে? তো একটা আগে তাহলে কি হলো? একটা সিঙ্গেল ডিপের মধ্যে ১০০ টা ডিপ, সেই ১০০ টা ডিপ এই সিঙ্গেলের মধ্যেই আছে। সিঙ্গেল ফ্র্যাগমেন্টটা এই ফ্র্যাগমেন্টটা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ওকে? তো এখানে যে ব্যাচ অপারেশন যেটা হচ্ছে আ সেটা অনেক বেশি বেটার। আর এখানে অল্প কিছু কার্ড আছে সেজন্য খুব একটা ইফেক্ট দেখতে পাবো না। কিন্তু আমরা বড় প্রজেক্টে এগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। ওকে? তো আমি একটা সিম্পল এখানে জিনিস দেখাচ্ছি। আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। ক্রিয়েট করে সময় নষ্ট করব না। test.html আমি এটাকে দেখাচ্ছি। আ test.html তো উইথআউট ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট আর উইথ ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট। তো খেয়াল করে দেখুন এখানেও সেই ১০০ টার মতো কার্ডই আমি জেনারেট করেছি। তো এখানে 4.80 মিলিসেকেন্ড, এখানে কিন্তু 2 মিলিসেকেন্ড। এটা ফ্র্যাগমেন্ট ইউজ করার জন্য হয়েছে। এটা একবারে রেন্ডার হচ্ছে। আর এখানে একটা করে কার্ড রেন্ডার হচ্ছে। আমি যদি রিফ্রেশ করতে থাকি তো অপটিমাইজ হয়ে যায় ব্রাউজার। তো প্রত্যেকবার একই টাইমে হয়তো দেখবেন না আপনি। ওহ মাই গড! এখানে দেখুন 12 মিলিসেকেন্ড আর এখানে দেখুন 2। তো ১০০ টা কার্ডের জন্য যদি 12 হয়, এবার জাস্ট ইমাজিন করুন যে Flipkart বা Amazon বা Facebook বা YouTube এ কত লাখ ভিডিওস রয়েছে, সেগুলোকে যখন রেন্ডার করতে হয়, তাহলে টাইম ওখানে গিয়ে কিন্তু ম্যাটার করে। আমরা কিন্তু এখন ছোট ভিডিও ক্লিপস দেখতে, রিলস দেখতে কিন্তু অভ্যস্ত। আমাদের একটুখানিও যদি বাফার হয় না, আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু, তাই না? একটা খেলা চলছে, ক্রিকেট চলছে, সেখানে যদি সামান্য একটু বাফার আসে, একটা বাউন্ডারি হতে চলেছে। সেই সময় বাফার চলে এলো। ঠিক আছে? যদি অপটিমাইজ না হয় কোডটা তাহলে কতটা ইরিটেটিং লাগে আমাদের নিজেদের। তো আমরা কিন্তু এই জিনিসটাই মাথায় রাখবো যে ইউজার কিন্তু বাফার একদম পছন্দ করে না। স্লো জিনিস একদম পছন্দ করে না। আমরা সবসময় ফাস্ট চাই। আমি যদি এটা রিফ্রেশ করতে থাকি এটা অনেক বেশি অপটিমাইজড হয়ে যাবে, তো প্রত্যেকবার কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসবে আপনার কাছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে যখন ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট ছাড়া ইউজ করব তখন বেশি সময় লাগে। আর ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট যখন ইউজ করি তখন কিন্তু তুলনামূলক কম সময় লাগে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা তো ফেচ করে ডেটা এনেছি। আমি জাস্ট কয়েকটা এমনি কার্ড বানিয়েছি। তো এগুলো জাস্ট ডিপ। তো দেখুন সামান্য ডিপের আমি ৫০০ খানা ডিপ এখানে জেনারেট করিয়েছি ডাইনামিক্যালি। তো যদি কারো কোড চাই তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তবে প্রোভাইড করব। না হলে কিন্তু প্রোভাইড করছি না। আপনি জাস্ট দেখুন যে কতটা ডিফারেন্স ক্রিয়েট করে। তো প্রত্যেকবার আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টের সময়টা কম আসে। ওকে? তো কারোর ক্ষেত্রে হয়তো কখনো দেখবেন যে একটু গ্লিচ হয়ে এই ডেটাটা একটু বেশি সময় দাঁড়াচ্ছে। তো এরকম খুব রেয়ার হবে। আবার এখন আবার দেখুন এখানে সেম টু সেম ভ্যালু আসছে। খেয়াল করছেন? আচ্ছা। তো এটাই ছিল আমাদের ফ্র্যাগমেন্ট, যে আমরা ফ্র্যাগমেন্ট কেন ইউজ করব? ফ্র্যাগমেন্ট ইউজ করে কিন্তু আমরা কোড অনেক বেশি অপটিমাইজ করে ফেলতে পারি। ওকে? তো আমাদের মোটামুটি রেন্ডারিং এর কাজ হয়ে গেছে। এখনো এখানে অনেক কাজ বাকি আছে এই একটা প্রজেক্টে। তো ফেচ যেটা আছে এটা একটু অনেকের কমপ্লেক্স মনে হয় যে বারবার এই দেন লিখে কল ব্যাক ফাংশন এর মাধ্যমে কাজ করতে হয়। তো এটার একটা সিম্পল ওয়ে আছে। সেই ওয়েটা আমরা শিখব। আর এখানে এসে যখন আমরা সার্চ করি, তো প্রতিটা মুহূর্তে কি হয়, এই সার্চ করার সময় আমাদের প্রত্যেকটা কি স্ট্রোক আমরা এরকম কে লিখলাম। তো সেইজন্য আবার সার্চ হয়, একবার ফিল্টার হয়। তারপরে হয়তো বি লিখলাম, তারপরে আবার ফিল্টার হয়। তারপরে আবার সি লিখছি। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের সার্চ হতে থাকে। তো এই জিনিসটাকে আমরা একটু অপটিমাইজ করব যে প্রত্যেকটা কি স্ট্রোকে আমরা কিন্তু সার্চ করব না। ওকে? একটা কিছু টাইপ করলো ইউজার ABCD, তারপর একটু পজ দিয়েছে। তো সেই মুহূর্তে আমরা সার্চটা করব। তো প্রত্যেকটা কি স্ট্রোক আমরা কিন্তু দেখব না। ওকে? তারও একটা টেকনিক আছে যেটা Google বা YouTube বা বিভিন্ন যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রয়েছে তারা কিন্তু ইউজ করে। তো আমরাও কিন্তু সেই টেকনিকটা ইউজ করব। ওকে? তো আগামী ভিডিওগুলো খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে। একটু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো প্র্যাকটিস করবেন। এই ভিডিওগুলোকে দেখবেন। আর যদি আপনাদের কোড দরকার হয় তাহলে বলবেন, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। কিন্তু কাইন্ডলি কোডগুলো দেখে জাস্ট কপি পেস্ট করবেন না। নিজেরা একটু বানানোর চেষ্টা করবেন। একটু রিসার্চ করবেন আরো বেশি। তো আপনারাও নিজেরা চেষ্টা করবেন যে এটাকে যদি আরো বেশি সিম্পলিফাই করা যায়। তো দেখবেন এই বিষয়টা। আজকের ভিডিও এতটুকু। হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।